বর্ণনা দিয়ে দিচ্ছে কি কি শাক কি সবাই একবারে যার যার মতো মুরাদ ভাই আপনি এখানে বসেন। পরন্ত বিকেলে আমরা সবাই এখন ফটো সেশন করতেছি। দর্শক আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি এই মুহূর্তে আছি আগারগা, যাব আমরা গফরগাঁর পাগলা, নতুন একটা থানা, নতুনও না 5-7 বছর 10 বছর হয়ে গেছে সেই থানা উদ্বোধন হয়েছে। জায়গাটার নাম পাগলা। সেখানে যাব আমাদের বন্ধু মুরাদ ভাইয়ের ইনভাইটে যাচ্ছি আমরা সেই পাগলা। তো দর্শক থাকুন আমাদের সাথে। একটা জিনিস বলে রাখি, আজকে 31শে মে, এখন সকাল 6টা বাজে। 6টায় আমরা স্টার্ট করছি অবশ্য কাজীপাড়া থেকে। ধানমন্ডি যাচ্ছি, ওখান থেকে আমার বন্ধুকে উঠে নিয়ে আবার কাজীপাড়া দিয়ে বেরিয়ে যাবো। কাজীপাড়া আবার লোকজন আসবে, ওখান থেকে বেরিয়ে যাব। তো আজকে সমস্ত অনুষ্ঠানটাই আপনাদেরকে আমি শেয়ার করব। তো থাকুন আমাদের সাথে। আর আমার সাথে আছে আজিজ, এই যে মিস্টার আজিজ, ও সারাদিন থাকবে আমাদের সাথে। তো আসসালামু আলাইকুম দর্শক। সকালবেলা হওয়াতে রাস্তা অনেক ফাঁকা, রাস্তা। আমি দেখাচ্ছি, এটা আমরা রেডিও বাংলাদেশ, সামনে বাংলাদেশ বেতার। একটু শেয়ার করি আপনাদের সাথে রাস্তা কেমন ফাঁকা, একদম ফাঁকা রাস্তা। এখনো লোকজন বের হয় নাই রাস্তায়। আমারও গাড়ি খালি, কারণ আমার লোকজন তো এখনো উঠে নাই, উঠবে। জাস্ট কাজীপাড়ায় 7টায় কল আছে সবার। ইউনিসেফের অফিস এটা আগারগা। রাজস্ব ভবন আমার ডান দিকে, সোজা হচ্ছে আশা ভবন। আশা ইউনিভার্সিটি, আশা ভবন। এটাও ফাঁকা। বসে আছি একজনের অপেক্ষায়। পুলিশ প্রায় 20 মিনিট বসে রাখছে আমাদের এই জায়গায়। ওর সাথে আগেই কথা ছিল যে আমরা ঠিক তোর বাসার যাওয়ার আগে কল দিব, আসার আগেও কল দিয়েছি, কিন্তু সে মনে হয় উঠতে পারে নাই, এখনো নামে নেই। প্রায় 20-25 মিনিট হয়ে গেছে আমাদের সাথে। যে মাহমুদের রুবা চলে আসছে, রুবাকে উঠাইছি ধানমন্ডি থেকে। রুবা আছে, কিবরিয়া এখনো নামে নেই, ওর অপেক্ষায় আছি। এই যে চলে আসছে আবার। আমি তো মনে করি 5 দিন আগে বলে রাখছি, হ্যাঁ আবার একটু বলছি। আচ্ছা আবার কালকে রাতে আবার বলছি। আচ্ছা আচ্ছা, মানে না করার তো স্কোপ নাই, এত বারবার বলতে। তাহলে যে
সে তো যাবেই মনে হইতাছে, সে তো আর ইয়ে করবে না, তাই না? তখন আর না করে লাভ নেই। আমার দোস্তরা সব চলে আসছে, আরো দুইজন, লাবু আর কিবরিয়া। হ্যাঁ, রোবা তো দোস্ত, রোবা যে মাছ খাওয়াইছে বুঝছ, পাঙ্গাস নদীর, সেরকম। আয়া করবো কি, আমি এই যে শরবত বানাইছি ওয়েটিং এর পালা শেষ। আমাদের শ্রদ্ধেয় সাইফুল আলম চলে আসছে। এখন আমরা ইউটার্ন নিব। ইয়ে, ও উঠলে টান দিবা গাড়ি। বল এই কান্দে আবার জিজ্ঞাসা জায়গা কোনটা? ও আবার ইয়ে করে কি, আবার ও আমারে নক করে কি? গাড়ি খুলতে পারে নাই, এত বড় ফ্লাইটের অবশেষে আমাদের মোটামুটি কোরাম ফুলফিল, সবাই চলে আসছে। মানে যা যা কথা ছিল, যারা যেভাবে কথা দিয়েছিল সবাই চলে আসছে, আমরাও চলে আসছি ইনশাল্লাহ। আমরা মুভ করতেছি মুরাদ ভাইয়ের ক্যান্টনমেন্টে। ওখান থেকে মুরাদ ভাইকে নিয়ে, কামালকে নিয়ে সোজা চলে যাবো পাগলা। বলবো না তো, তোমার ওই দেল আর ওইসব আর এখন জাগে না, ওইসব আর জাগে না। সকালে পেশাব দিয়ে তোমার গুলি করাই দেব বঙ্গবন্ধুর নাম নিলে। এখানটা বেরিয়ে যেতে পারবা? রাস্তা বন্ধ তো, সোজা যাও। তুমি আওয়ামী লীগে আব্দুল যাও, বেরিয়ে পারবা ওই রুটে? আচ্ছা যাক, অসুবিধা নেই। ওই 10 নম্বর গোলচক করে একটু জ্যাম আছে। হ্যাঁ, আমি অসুবিধা নাই, তোমার ওই পর্যন্ত গেট ইয়া পর্যন্ত নিয়ে দিব। আলম ছিনে কেন চিপা যাবে? আমি বললাম যে সে বলছে কাছাকাছি গিয়ে কল দিতে। এই উত্তরা দেরি আছে গান আগে দাদা। মানে কোন রকমে প্রস্তাব করে বসার জন্য একটা জায়গা দরকার। আমরা অলরেডি বনানীতে আমার ভাইয়ের বাসায় চলে আসছি। এটা ভাইয়ের বাসা, মুরাদ ভাইয়ের বাসা। এখানে ও নামতেছে। আমাদের এই বিখ্যাত নিক্সান গাড়ি, এটা দিয়ে আমরা যাচ্ছি টরে। মামা একটু হাই দাও তো। হাই দোস্ত, হাই দাও দোস্ত, এটা হাই দাও, এটা হাই দাও। ওই যে মাহমুদা এদিকে আসছে। লাউয়ের পিছে লাগছে বৈরাগী। কে কোথায় কোথায় ঠিক করছো? এখন কিছে নাই গাড়ি থেকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ, এখন খুলনা ট্যুর ওকে করে ফেলছি। রাইট, গুড। এই গাড়ি এসি ভালো থাকতে হবে। হ্যাঁ, আমরা অলরেডি বনানী টিএলসিস থেকে বেরিয়ে ফ্লাইওভারে উঠবা নাকি? ক্লিয়ার আছে না? না থাকলে উঠতে পারো আসলে। ভাইজান এত উত্তেজিত কেন? উঠে যাও নাইলে তাড়াতাড়ি যাই।
যাচ্ছেন আমরা গরিব মানুষ সালারে 12 মিনিট দাঁড়া থাকতে হবে রাস্তায় 12 মিনিট মাথা থেকে বাড়ি জীবনে 12 মিনিট 15 মিনিট 15 নিচে দাঁড়াইলে তুই তখন যাস এইটা হচ্ছে আমাদের সেই তৃতীয় টার্মিনাল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নতুন টার্মিনাল। এটা মোটামুটি 99% কাজ শেষ হয়ে গেছে। এখন হ্যান্ড ওভার হবে। হ্যান্ড ওভার হওয়ার পর আবার এখান থেকেই বিমান পরিচালনা শুরু হবে। এটা হচ্ছে সেই খাজা খাজা হ্যাঁ খাজা এইটা সেই আমাদের প্রশাসনিক থানা একটা হইছে প্যাকেজ ফুলফিল। তখন আমরা তো নামটা Full দেখে complete অবাক হয়ে package. গেছি লেখালেখি করতেছে চিঠি ওই চাইতেছিল না যে পাগলার নাম থাকুক ওনারা করছে কি ওই যে ওখানে পাগল লোক একজন মারা গেছিল হ্যাঁ তাকে ধরে জায়গার নাম পাগলা ছোট্ট একটা জায়গার নাম ওই নামটা ঢুকাইছে থানার নাম প্রাইম মিনিস্টারের দপ্তরে ওইটা নিয়ে অবজেকশন দিছে পাগলার নাম ঠিক না পরবর্তীতে ওই ওনারা করছে কি আবার ওই আবেগ দিয়া বলছে যে না এটা আচ্ছা এটা পাগলা নামটা রয়ে গেল এখন হইছে কি যখন আমি এখন উপর দিয়ে যাও, অসুবিধা নেই। ওই মোবাইলে আমি নাম দেখি তখন তো লিখছি পাগলা মুরাদ দেখি হ্যাঁ অফিসে গেছে আমিও তো পাগলা মুরাদ। হঠাৎ করে দেখছি যে পাগলা মুরাদ তারপরে আপনার নামে জমা টানছে আপনি পাগলা নাম রাখছেন কি? এখন বুঝতেছে যে পাগলা নামে জবে টানছে না আমিও তো সেভ করছি পাগলা মুরাদ। এটা কিন্তু প্রাইম মিনিস্টার আমরা বলছি না মূলত এটা কবরগা আমাদের গ্রামটা হচ্ছে ময়মনসিংহ শহর যতটুকু এটা গাজীপুরের সাথে গাজীপুরের সাথে লাগানো মানে কাপাসিয়া শেষ ইয়ে শুরু মানে কাপাসিয়া না, শ্রীপুর শ্রীপুর হ্যাঁ। কিন্তু আমি বলতেছি ভাই আপনি তারা তো পারলো না আপনি ওই মুহূর্তে এই যে আমরা গাজীপুর ফ্লাইওভারে উঠে গেলাম। এটা হচ্ছে গাজীপুরের ফ্লাইওভার, এখান থেকে শুরু। 58 জন রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় আপনি বেরো করে এই বেলে দল ফালতু না দলের কর্মী এই যেমন বিএনপি ভালো দল কিন্তু তার মধ্যে একটা ছেলেকে কর্মী ওই তুমি যদি জাসতে না থাকতে এত লোক মারা যেত না কামাল শাহ সে যে রাজনীতি এই দেখ আবু কিন্তু হাসতেছে তুই হাসতেছিস না ছাগলের মতো তুই হলে রাজনীতিবিদের ছাগল এজেন্সি গ্রুপ লাভ কিন্তু আসতেছে না না বললো নেতা কে দিল না আসবে নেতা হ্যাঁ আর আসবে আবু থাকে সিটির মধ্যে চৌরাস্তার সামনে না। মজা লাগতেছে দেখো দেখো, সাবধানে যাও, সাবধানে যাও। মুরাদ ভাই এখানে আমরা আসছি কিন্তু এটা করার জন্য অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। সামানা হ্যাঁ। ইন্ডিয়া বাইক উঠাইছে আমি ইচ্ছে করে উঠছি যে এই মজাটা নেওয়ার জন্য আমরা তো পাই না দেখেন, আলম ওই যে আপনি কিন্তু- মুখ বন্ধ করে রাখছেন কে এখনো বাইরে গেছে বিআরটি এর কাজের গাজীপুর পার হওয়ার পরে নামাই দেব নাম শেষ হওয়ার অনেক বাকি। 100 টাকা ভাড়া লাগবে মাত্র স্টেশনগুলো রেডি হচ্ছে। কিলোমিটার ভাবতেছে কমলা গাড়ি নাই তবে আমরা ছাড়া তো স্টেশনগুলো রেডি হওয়ার পর মোটামুটি এই রোডে যানজট একটু কমবে আশা করা যায়। কাউসার বলো 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 ভাই অনেকদিন পরে ভালো কথা শুনতেছি এখন আমরা চৌরাস্তার কাছাকাছি চলে আসছি, গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভারে উঠছি। আমরা আরো ফ্লাইওভার উঠে যান যাচ্ছে 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 আগে তো ফ্লাইওভার কিসের, তুই কি কইতে চাস লাবু? কেন আগে ঢুকবি কেমনে তুই? রাস্তাতে এইটাই বেটা, হালার আন্দা
খেয়াল কর, ভালো করে খেয়াল কর। উপরে যায় তো আকাশ বাড়ে ওই কেমনে যেত আগে তাই না ওখানে যায় মূর্তির উপরে নামবে। কই দিয়ে যাইবো ওই বেটা, যাইবো কই দিয়ে রে? মূর্তি তো ওই যে এখানে, মূর্তি ক্রস করবে অনেক। না না না, এখানে তো রাস্তা শেষ হয় না। রাস্তা তো এইটাই। এখানে লাবু যেটা কইতে লইছিল ওই যে দেখ সামনে কাম করতেছে, ওইটা যায় ওখানে যায় তোরে নামাই দিতাম। কেমনে যাবো উপরে উঠলে আমি তো ইয়া এখানে কিন্তু সুবিধা আছে, ডাক্তারও আছে। তার মধ্যে আমরা গাড়ি চালাইতেছি। এখন একদম পারফেক্ট হয়ে যাবে। হাতে একদম লোক ক্লোজ করে নিয়ে যাই করস না করস। ডাক্তার আমার কইবো রাস্তা অনেক স্লো, জ্যাম। অনেক স্মার্ট। এখন রাজেন্দ্রপুরের কাছাকাছি আমরা। শালনা, এই পাশে শালনা গজারি বন, গজারিয়া পাড়া। ওই হাই স্টার এখানে নাম হবে। ওই হাইজের এখানে একটু থাইমো, আস্তে আস্তে যেতে বলে। আস্তে আস্তে যাইও। এখানে ইয়া পাবে টয়লেট আছে। হাইজের সামনে না পিছনে? সামনে সামনে। সামনে সামনে। হাই এখানে অনেকগুলো হোটেল আছে। এটা হলো রাজেন্দ্রপুর, ওই সামনে সামনে রাজেন্দ্রপুর। ডান দিকে চলে গেছে কাপাসিয়ার দিকে, আর সোজা চলে গেছে ময়মনসিং। এখন আমরা এখানে একটু চা পান টান করবো। আমরা এখানে নাস্তা খাবো, সবাই অলরেডি নেমে গেছে। এই যে আমাদের মুরাদ ভাই। মুরাদ ভাই, ওকে ফাইন। আমরা এখানে যাব সবাই। দাম দেখায় না, যাও, তোমার লগে কথা নাই। বাপ, এই যে এখানে চলে আসছি আমি কি আমরা। করছি? এটা টপে একটা হোটেল আছে, দারুণ, একদম টপে। এটা হলো সেই রেস্তোরাঁ গাজীপুর চৌরাস্তায়। খুবই সুন্দর কাঠের সিঁড়ি বানাইছে এখানে। এখানে টাইলস এন্ড হোম ডেকোর আছে। এই যে এখানে ওই যে আমার মুরাদ ভাই আছে। আর এখানে অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। এটা কফি হাউস, অ্যাকোমোডেশন অনেক অনেক বড় অ্যাকোমোডেশন। বাচ্চাদের জন্য এখানে দোলনা আছে। আর এখন সকালবেলা তো 9টা বাজে, যার জন্য ফুলফিল শুরু হয় নাই। এটার উপরে আবার আরেকটা আছে টপে। এখানে দুই দিক দিয়ে সিঁড়ি আসছে, এদিক দিয়ে একটা সিঁড়ি, ওই সামনে একটা সিঁড়ি। বেশ সুন্দর, সিমসাম টিপটপ। আবার এখানে ব্যবসাও আছে, টাইলস, হোম ডেকোর, টাইলস, হোম আইডিয়া সব। কিন্তু ডিম পোস্ট দিব না আমি। এইটার ডিম পোস্ট, এই টাওয়ার ডিম পোস্ট অন্যরকম। খা খা দোস্ত, বেশি করে খা। আনান এই, বিস্কিট দাও। এই, হান্নান ভাই, আমরা ভাই, এই যে আমরা ভাই। তোরা ওখানে বই বই খা। হান্নান ভাই, বিস্কিট দাও। তুই এমনি লেগে খাওয়াস তো তোরা। নেই আসলে হাড়ি নেই হ্যাঁ, তাহলে এর মধ্যে আবার একটা পিঠা বিরতি। এখানে মোটামুটি সবাই আমরা রেস্টে আছি। প্রাতকালীন নাস্তা নাকি? হ্যাঁ, প্রাতকালীন নাস্তা। না, এই যে ব্রাউন সুগার আছে, এটা নেন ভাই। বটু, তুই ব্রাউন সুগার খা। আপু আসেন এখানে। কেন তুই এখানে বুঝবি? এদিকে আয়। শয়তান, সামনে আয়। বেশি করছে তো। আরে চানাচুর, চানাচুর রাখতে পারবা? চানাচুর আরে আছে রে বাবা, পরে দিবে যাও। আলা হালা বুদাই ওর কাছে থাক, ওর কাছে থাক, তো কষ্ট কমলো। পরে দিয়ে। না না পরে, না পরে আমার দিও তাই তুমি আচার রাখো। আমার মতো অলওয়েজ অল টাইম নিমুই না নিবই না। নানির আমার কি হইছে? লাভ হবে। আমাদের চা বিরতি শেষ। চা পান করে এখন আমরা সেই 9:10 বাজে ঢাকায় অনেক ঘোরাঘুরি করে তারপর রওনা দিছি আমরা। এখন 9:10 আসি গাজীপুর চৌরাস্তা পার হয়ে, এটাকে বলে রাজেন্দ্রপুর। রাজেন্দ্রপুর মোড়ে
এখান থেকে ডান দিকে গ্রামের মানুষ তেরমনি বলে। আসলে এখানে তিনটা নদীর মাথা একসাথে এসে মিশছে, এই জন্য এটার নাম হচ্ছে ত্রিমোহী। ধান কেটে ফেলছে সব, ধান কাটা মোটামুটি শেষ, ধান উঠাই ফেলছে, এই দুটো পাশেই ধান উঠাই ফেলছে। মনে হয় 50-60 বছর আগে চলে গেছে না? আরো আগে, আমার বাপে আরো আগে গেছে। এখান থেকে শুনেন ইয়ে ভাই, মুরাদ ভাই, আমার আত্মীয় স্বজন কিছু গেছে আসাম, কিছু গেছে ঢাকা। আমাদেরও আমার তিনটা বংশ বিভক্ত হয়েছে। আচ্ছা আচ্ছা, একটা পাগলাতে, হ্যাঁ। একটা ওই যে যেখান থেকে গাড়ি নিলাম, হ্যাঁ। এখানে ওরা অনেক বড় বংশ। হ্যাঁ, তো আরেকটা আসাম চলে গেছে। আসাম, ওই যে আমাদেরও তাই, আমাদেরও সেম। আমি জানি না। লাবুর বাসায় চমৎকার একটা জায়গা অতিক্রম করতেছি আমরা। হ্যাঁ, কিবরিয়া ছিল ওইখানে, 13 জনই কি ছিল না চাঁদপুরে? ছিল আরে ছিল। চমৎকার এই জায়গাটা, খুবই চমৎকার। দুই দিকে শালবন, কাঁঠাল বাগান। চাঁদপুরে 13 জনই ছিলাম। না না, চাঁদপুরে 13 জন ছিলাম, একদম 13 জন। হ্যাঁ, আরে চাঁদপুর তো একবারই গেছি আমরা, চাঁদপুর তো একবারই গেছি আমরা। আরে না,
তাহলে একটু চটকে দাও রে, তুমি একটু চটকে দাও রে। তারপর তুমি বলবা কিসে কিসে পড়া। রোডের পারে পোলাপান বাঁচার জন্য এখন মহিলাদেরকে মানে অবলা নারীর আশ্রয় নেয় নাকি? খাল হিসেবে রাখছে, মেয়েদের সামনে কেউ গালাগালি করবে না, ছেড়ে দিবে। এই পাঁচলি। এখন গ্রাম পাগলা হয়ে গেছে আমাদেরটা পাঁচলি পাশেরটা। ও দুটা বিল্লা হইছে ইয়া পাঁচ অলি তাড়াহুড়া করে আসলে পাঁচ অলি পাগলা পাগল, পাঁচলি তাদেরকে হবে আল্লাহর পাগল। আল্লাহর পাগল। আমরাও এই যে ভরে ফেলছে। নালে কিপ্রিয়া বাড়ি জিজ্ঞেস করেন বর্তমান বাজারে 30 কোটি টাকা গভর্নমেন্টকে দেওয়া হয়েছে জায়গা। চমৎকার রাস্তা, খুবই সুন্দর রাস্তা, মাছের ঘের। বাহ, তুমি এখন মদিনারে ফোন করো, মদিনা এটা কি? এই সেই পাগলা। আমার হাজবেন্ড আমাকে বলতেছে তুমি এটা পারলা কেমনে? আমি গেস করে বলছি ওরা এই আমার এক কইছে পাল্লা কেমনে না। আমাকে বলতেছে এই দেখ, ওটা তো মাথায় আসে সে এখন মদিনার থেকে হেল্প নেবে, হেল্প আমাকে লাগে। পরে জিজ্ঞেস করতেছে এই মুরাদ ভাই, আপনারা 30 কোটি টাকার সম্পত্তি সরকারের দিলেও এখন যে আপনাদের জমি যদি থাইকা থাকতো 10 লাখ টাকা, এখন হয়েছে 50 লাখ টাকা, তাই না? এটা হয়ে গেছে। তাইলে এটা অনেক টাকা কাটা ছিল। অনেক লাভ হয়েছে না আপনাদের? এখন থানার পাশে শতাংশ 10 লাখ। এলাকা উন্নতি হয়েছে না অনেক অনেক। এই যে রাস্তা, কত সুন্দর রাস্তা, চমৎকার ইয়ে। পরে তুমি ওইটা সরায় নেস। যেভাবে কারণটা কি? এটা বাদ দিছে। কি করছে তোমাকে? ও ভাই রে ভাই, এই রাস্তাটা তো ডেঞ্জারাস। ছিল। অনেক বাঁক তো রাস্তায়, অনেক এমনি অনেক হতে বাঁক পারে, রাস্তার আমরা মধ্যে। করতে পারি। যেমন এই যে এটা আউট করা যায় বামেরটা। পাগলা টেকপাড়া, পাগলা টেকপাড়া সাথে বিশাল হল। এই এলাকায় তো সবাই চলে আসছি আমরা মুরাদ ভাইয়ের বাসায়, সবাই যাইতেছে। আর এদিকে মুরাদ ভাই তো কাঁঠাল, ওরি আল্লাহ। এদিকে আমাদের জন্য ডাব ভিজিয়ে রেখেছে ঠান্ডা হওয়ার জন্য, সেই গ্রামীণ ডাব। এখানে আছে কাঁঠাল, ওয়াও, পাকা কাঁঠাল, পাকা কাঁঠাল আছে অভ্যর্থনায়। ওইখানে আছে ডাব, এদিকে তাল, প্রচুর তাল আছে। আর এটা হচ্ছে মুরাদ ভাইদের বাড়ি, এটা পুরানো বাড়ি। আর এটা হচ্ছে আরো পুরানো, তার আগের পুরানো। আর এটা হচ্ছে মুরাদ ভাই নিজে করছে বাংলোটা। এটা দেখতেছি। ও আল্লাহ, লেবু কারে কয়, চমৎকার লেবু হয়েছে এই গাছটায়, খুব সুন্দর লেবু হয়েছে তো একটা গাছে, দারুণ। এই যে মুরাদ ভাইয়ের সেই বাগান বাড়ি, বাংলো বাড়ি। আইসে গেছি আমরা এখানে। কিরে আয়, এই কলা লাবু, আইসে এই কলা মেরে দিলি। ওই দিন নিচে কাঁঠাল মাঠাল সব রেডি করে রাখছে, পাকা কাঁঠাল দোস্ত সব। এই যে চাউলের রুটি, এই চাউলের রুটি আমরা রাস্তায় এই জন্য নাস্তা করি না, এখানে এসে করবো। পরোটা, চাউলের রুটি, গরু আর হাঁসের মাংস আসতেছে। জাম জাম আছে, চার্জার নেই। কলা, সুন্দর কলা, মানে গ্রামের কলা বলতে যা বোঝায়, জাম আছে এখানে। হুম হুম নাস্তা খাচ্ছি স্পেশাল। না না না, বসেন। আমরা নাস্তা শেষ করে সবাই আড্ডা দিচ্ছি, সবাই আড্ডা দিচ্ছি এখানে। জাম সম্ভব
আমাদের এই অঞ্চলের সমস্যা কি জানেন? তাহলে শ্বাস কিভাবে খায়? ঢাকা যেমন সুন্দর করে স্লাইস করে আর এরা মাঝখানটা ফেলে ফেলে রসের চিন্তা তো করে না, গফরগাঁও ট্রেন খাবে না, বাট এই কমলাপুর থেকে উঠে যেটি গফরগাঁও নামবো এটিও উঠা বসে থাকে, পরে বুঝবো না। হ্যাঁ, আমরা আদিকাল থেকে শুনেছি গেঞ্জির এবার বুক পকেট, ওই দেখেন গেঞ্জির বুক পকেট। না না না, শোন, গলায় যদি ধরতে যায় সেটা যদি আমারটা চিনি ছাড়া দেখি তো কোনো কিনা একটা চিনি ধরে চলে এসে সব চিনি দিয়ে একটা চিনি ছাড়া। এই ডলি আলম চা খায় না, যাক বিচি পুরা যাক কিন্তু তাও খুলতে কি কত খুলতে 50 টাকা। আর আপনি যদি 3 জন মিলা পারেন আমাদের কোনো আপত্তি নেই। টাকা 500 টাকা 500 না, টাকা 500 আচ্ছা, 3 জনের 1500 দিলে তারা রাজি ছিল। তুই আমার তুই এই কামাল, তুই যে চলছে বাজির পর্ব। কে কারে এই কামাল 3 জনে 1500 গায়েব টাকা দিলে করতে রাজি পারছে আছে। বাজি। খুলে ফেলবে 3 জনে। এই যে প্রোডিউসার সামনে এনে কিন্তু বাজি 500 টাকা। আমি কিন্তু শোনো, আমি তো ব্যবসায়ী লোক, বুঝছো? বাজি খেলে এরাই। এখন তোমরা যদি বাজি থেকে জিততে পারো না, আমি আমার জিনিস বাইক করে নেবো। আমি এমনি অন্ধকার। কিন্তু দাঁড়িয়ে তো আরে না, দাঁড়িয়ে দেখা যাবে। আমরা নামাজে যাচ্ছি শুক্রবার, জুম্মা পড়তে যাচ্ছি। ওই যে সামনে আমাদের লাবু ডাক্তার আছে, লাবু ডাক্তার পিছনে আমরা আছি, নামাজে যাচ্ছি। যে নামাজ পড়বো সবাই একসাথে। ইয়ে কই? এই যে দেখাও একটু আমাদের, উঠাইয়া দেখা। তাহলে দেখুন না আপনি পরে কথা খাওয়ার টেবিলের সাথে এটা জিঙ্গার পট্টা। এই যে বিকাশ ভাই সব বর্ণনা দিয়ে দিচ্ছে কি কি শাক কি কি বোঝাই দিচ্ছে। সাইফুল আলম আবার চিনে না, সে মনে হয় যে গ্রামে থাকে। এটা কি মুরাদ ভাই বানাইছে যেসব লোকজন থাকে। সবাই একবারে যার যার মতো। মুরাদ ভাই আপনি এখানে বসেন। না না, আপনার বসতে হবে আজকে। আমি এদেরকে নিয়ে বসে যাই, আপনারা বসেন। সকালবেলা নাস্তা কি করছে? এখানে আপনি 3 আপার আপনি এখানে বেগুন, এটা ইলিশ মাছ। এখন আমরা বলবো, খাবো। আসেন স্যার, ম্যাডামরা আসেন, সবাই প্লেট দিয়ে আমি চলে আসছি। আসেন প্লেট নিয়ে চলে আসতেছি। ম্যাডামরা আসেন। আমরা হাতে হাতে নিয়ে নেব। এই যে বিশাল রুই মাছ হবে, এদিকে ডাল আছে, আমরা একটা টাইম সবাই করবো। বিশাল আয়োজন। প্লেট দিলে আমরা সবাই করে বসে। লাবুর খুব ক্ষুধা বেশি, তাই ডাক্তার সাহেব খাওয়া। এই যে সেই বিখ্যাত তাল, সব সারানো হয়েছে মাঝখান দিয়ে কেটে। এখন আমরা এগুলো উপভোগ করতেছি। তুমিও তো ধরার চান্স পেয়েছিলে বেকুবটা। একদম ফাইটা দিছিল কিন্তু। একদম পুরা না ধরতে পারতো, পুরা ঝোলা। তাল পুরা ঝোলা নুতা ধরতে পারতো। আচ্ছা তোরা আমি 1000 টাকা দিব যা ডলি না না কামাল এটা ধর এই বাচ্চাগুলো আচ্ছা, এই যে আমরা বিশাল বিশাল ইলিশ মাছ খাচ্ছি। আচ্ছা ভর্তা আছে, 4-5 পদের ভর্তা। এবার খাওয়া যাচ্ছে। গফর গায়ের বেগুন আছে, চমৎকার বেগুন। মুকেশের ছেলে আর লতাকে দিয়ে দিয়েছিল।
বিকালে নাস্তার আয়োজন চলছে। এতক্ষণ মুরাদ ভাই এই কপিগুলো বানিয়েছে। এই পালেরই ওষুধ দেয়। জরুরি ডাক্তার সারা মানুষ ঢুকাইছিল না। কফি খাবো বাকি 5:30 কফিকে আমরা কফি কি আপনি বানাবেন না বানাবো? আমি বানিয়ে দিছি এখন কঠিন কফি বানায় ফেলছে ওই যে দেখো, কঠিন কফি মেকার বসছেন না? একদম। এখন লাগতেছে পুরো ঢাকায়া মুরাদ, পাগলা মুরাদ না। এই এবার ঠিক আছে। সেই রকম কপি করে এই যে কপি পরন্ত বিকেলে আমরা সবাই এখন ফটো সেশন করতেছি। কেমন লাগে? আমরা পাউচে করে বসি। বসবো না, খারাপ বসো। ওই যে ক্যামেরাম্যান রওনা দিচ্ছে অলরেডি, সবাই বিদায় দিচ্ছে আমাদের। জাতিসংঘের থেকে তোমরা ইসরায়েল ঠিক করতে পারে নাই। আমরা যে একসাথে নির্বাচনে যাচ্ছি এটা কিন্তু জানি না। তোমাকে আমি আইসিএ তে রাইখা প্রচুর টাকা আমরা অলরেডি মুভ করে ফেলছি। আল হালালে ভর্তি করছি। আলহামদুলিল্লাহ ভর্তি করে লাভ কি? দাওয়াতে তোমার কত বাই বাই। আছে দেখতে। ওই যে তুই পাগলা গফরগা। আমাদের সামনে একটা হুন্ডা যাবে, বুঝছো? বিউটি কই? এটা দর্শক, ডিউটির খাবার সারাদিন ছিলাম আপনাদের সাথেই। এখন আর এই ভিডিওটি লম্বা করব না, আর রাত্রে কোনো ভিডিও করব না। এই তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিও নিয়ে। প্রথমবার আসসালামু আলাইকুম। আমার